গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা একটু গ্রিন টি খেয়ে নিলাম, কারণ দিনের শুরুটা গ্রিন টি দিয়ে করলাম। আজ আমার ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর তরকারি। আজ আমার লাঞ্চে ছিল ভাত, লাল শাক ভাজা, পনির কোফতা আর ঝিঙা আলু পোস্ত। আজ আমি বানিয়ে নেব কাবলি ছোলার তরকারি, অনেকে চানা মশলাও বলে। তো তার জন্য আমি প্রথমেই চানা মশলাটাকে প্রেসারে সিটি মেরে নিলাম। 5-6টা সিটি মেরেছি আর 2 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। আর মশলা পেস্ট করেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। আর মশলা ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে 15-20 মিনিট মতন মশলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে টেস্টটা একটু ভালো আসে। গরম কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে নিলাম। তারপর মশলাগুলোকে ঢেলে দিলাম। এবার মশলাগুলোকে হালকা হালকা করে কষাতে থাকবো। আর ভিজিয়ে রাখা মশলাগুলোকে একবারে ঢেলে দিয়েছি। দেখো আমার মশলাগুলো হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসছে, আর তেলটাও হালকা হালকা সাইড থেকে ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি সিদ্ধ করা কাবলি ছোলাগুলোকে এর মধ্যে ঢেলে দেবো আর হালকা হালকা করে কষিয়ে নেবো। সিদ্ধ করা কাবলি ছোলাগুলোকে ঢেলে দিয়েছি, হালকা হালকা করে কষাতে থাকবো যতক্ষণ না মশলাগুলো কাবলি ছোলার গায়ে হালকা লেগে লেগে আসছে ভালো করে, ততক্ষণ কষাতে থাকবো। কাবলি ছোলার গায়ে মশলাগুলো আর মাখানো হয়ে গেছে। এবার আমি হালকা একটু জল ঢেলে দেবো। যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটতে থাকে ততক্ষণ না পর্যন্ত ওয়েট করব। কাবলি ছোলার তরকারি অলমোস্ট রেডি। এবার হালকা উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমার কাবলি ছোলার তরকারি অলমোস্ট রেডি। এবার গরম রুটির সাথে সার্ভ করো আর খেয়ে নাও। আজ আমার ডিনারে ছিল রুটি আর কাবলি ছোলার তরকারি। তোমরাও বাড়িতে এভাবে কাবলি ছোলার তরকারি রান্না করে খেয়ে জানিও কেমন হয়েছে। সো গুড নাইট।